মামা মন মন্দিরে রহনি সিদিনা কৃষ্ণ মুরারি শ্রী কৃষ্ণ মুরারি মামা মন মন্দিরে রহনি সিদিনা কৃষ্ণ মুরারি শ্রী কৃষ্ণ মুরারি ভক্তি প্রীতি মালা চন্দন তুমি নিয় হে নিয় চিতনন্দন ভক্তি প্রীতি মালা চন্দন তুমি নিয় হে নিয় চিতনন্দন জীবন মায়ানা তব পূজা নিবেদন सुंदर है मनहारी जीवन मरण सब पूजन निवेदन सुंदर है मनहारी इस नंद कुमार नंद कुमार इस नंद कुमार नंद कुमार হবে প্রেম প্রদীপে আরতি তোমার হবে প্রেম প্রদীপে আরতি তোমার নয়নে যমুনা জলে আনিবার তোমার বিরহে গিরিধারি বন্দনা গানে তবু ভজুক জীবন কৃষ্ণ মুরারি श्री कृष्ण मुरारी कृष्ण मुरारी श्री कृष्ण मुरारी मम मन मंदिरे रहो निशिदिना कृष्ण मुरारी श्री कृष्ण मुरारी मम मन मंदिरे रहो निशिदिना कृष्ण मुरारी श्री कृष्ण मुरारी जय श्री भक्ति विनोद ठाकुर की जय। So this is a song written by Srila Bhakti Vinod Thakur. So now we'll read the meaning of this song. Okay, read the meaning. Translation. Please abide in the temple of my heart both day and night, O Krishna Murari, O Shri Krishna Murari. তো এখানে ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করা হচ্ছে যে ও কৃষ্ণ মুরারি, ও শ্রীকৃষ্ণ মুরারি, আপনি দয়া করে আমার হৃদয়ের মন্দিরে মমমানা মন্দিরে রহনৈশী দিন, আপনি দয়া করে দিন রাত্রি আমার হৃদয়ের মন্দিরে থাকুন। হ্যাঁ, এরকম ভাবে আমাদেরকে ভগবানকে প্রার্থনা করতে হবে। ডিভোশন, লাভ, ফ্লাওয়ার, গার্ল্যান্ড অ্যান্ড স্যান্ডেলউড। ভক্তি, হ্যাঁ, প্রীতি, ফুল, মালা, চন্দন, হ্যাঁ না, ভক্তি, তারপরে কি, ভালোবাসা বা প্রেম, তারপরে ফুল, তারপরে মালা, তারপরে চন্দন, এইসব দিয়ে আমরা ভগবানকে পুজো করবো, আমরা আপনার পুজো করব, এরকম ভাবে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। প্লিজ অ্যাকসেপ্ট, আপনি দয়া করে এটা স্বীকার করুন। ও প্লিজ অ্যাকসেপ্ট, ডিলাইটার অফ দ্য হার্ট, হ্যাঁ, যে আপনি হৃদয়কে আনন্দ দেন, আপনি দয়া করে আমার এই ভক্তি প্রীতি মালা চন্দন আপনি দয়া করে স্বীকার করুন। সেকেন্ড লাইনে কি বলছে? ভক্তি প্রীতি মালা চন্দন তুমি নিয় হে নিয় চিতনন্দন। চিতনন্দন মানে যে হৃদয়কে আনন্দ দেয়, চিত মানে হৃদয়, আর নন্দন মানে যে আনন্দ আনন্দ দেয়। তারপরে কি বলছে? এসো নন্দ কুমার আর নন্দ কুমার, হ্যাঁ, প্রেম প্রদীপে আরতি তোমার, হ্যাঁ, in life and or in death I worship you in with these offerings. Beautiful one, ও enchanter of the heart, বলছে ও হৃদয়ে, ও ও নন্দকুমার, তুমি আমার হৃদয়কে চুরি করে নাও, তুমি দয়া করে আমার কাছে আসো,
আমি জীবনে বা মরণে সবসময় আমি এইভাবে প্রেমের সঙ্গে তোমার পুজো করব। এসো নন্দ কুমার আর নন্দ কুমার, হবে প্রেম প্রদীপে আরতি তোমার। কত সুন্দর লাইন, হ্যাঁ না? নয়নে যমুনা ঝরে আনিবার, তোমার বিরহে গিরিধারী। বলছে নয়নে যমুনা ঝরে আনিবার, কাম son of Nanda, and then son of Nanda, I will offer your আরতি ceremony with the lamplight of my love. বলছে ও নন্দকুমার, ও নন্দকুমার, তুমি আমার হৃদয়ে এসো, আমি তোমাকে আমার ভালোবাসার প্রদীপ দিয়ে তোমার আরতি করব। হ্যাঁ, নয়নে যমুনা ঝরে আনিবার, তোমারও বিরহে গিরিধারী। দ্য ওয়াটার্স অফ যমুনা রিভার্স ক্যাসকেড ইনসিডেন্টলি। তারপরে বলছে কি আমাদের চোখ দিয়ে মানে তোমার বিরহে, ভক্তি বিনোদ ঠাকুরের চোখ দিয়ে জল বেরোচ্ছে কৃষ্ণের বিরহে, সেই জন্য বলছে কি দ্য ওয়াটার্স অফ দ্য যমুনা ক্যাসকেড ইনসিডেন্টলি ফ্রম মাই আইজ, আমার চোখ দিয়ে যেন যমুনা ঝরছে তোমার বিরহে। ও হোল্ডার অফ গোবর্ধন, গোবর্ধন হিল, ও গিরিধারী, তোমারও বিরহে গিরিধারী, তোমার বিরহে আমার চোখ দিয়ে যমুনার মতন জল বইছে। বন্দনা গানে তবু বাজুক জীবনা, কৃষ্ণ মুরারি শ্রী কৃষ্ণ মুরারি, মে আই পাস মাই লাইফ অ্যাবজর্ব অনলি ইন সংস অফ ইউর প্রেজ। আমি যেন তোমার এই গান গেয়ে আমার জীবনটা কাটিয়ে যেতে পারি, ও কৃষ্ণ মুরারি, ও শ্রীকৃষ্ণ মুরারি। বুঝা গেছে? তো এইটা হচ্ছে এই সুন্দর ভজনটার মানে, যেটা শিলা ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন। হ্যাঁ, আমরা এখন প্রার্থনা করব, দিয়ে প্রার্থনা করে আমরা আমাদের আজকে যে ভাগবত গীতা ক্লাস সেটা শুরু করবো। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सागरजातां सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनासहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगणा ललिता श्रीशाखान्वितं च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिनि। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणि। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतुषे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशा गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শিলা প্রভুপাদ কি যায়। তো আমরা আমাদের ভাগবত গীতার ক্লাস শুরু করলাম। তো আমরা একটা শ্লোক পড়বো। যত্র গীতা বিচারস্য পঠনম পাঠনম তথা, তত্র মোদেত শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সহিত। যেখানে যেখানে ভাগবত গীতার বিচার হয়, পাঠন হয় শ্রদ্ধা এবং ভক্তি সহকারে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে স্বয়ং বিরাজমান থাকেন। তো আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ছিলাম। সেকেন্ড চ্যাপ্টার সারার্থ ভাষিণী টিকা আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তো আমরা টেক্সট 33 থেকে পড়ছি, তো একটা শ্লোক আগে থেকে পড়ছি। अथा चेत्त्वम् इमं धर्मं समग्रमं न करिष्यति, तथा स्वधर्मं कीर्तिं च हित्वा पापम् एवप्स्यसि। Translation: If you do not take part in this righteous work, giving up your duty and fame, you will instead reap sin. তুমি যদি তোমার আহ মানে তোমার যদি নিজের যে ধারণা সেটাকে ত্যাগ করে যদি এই যুদ্ধে অংশগ্রহণ না করো,
আর তোমার যদি যে দায়িত্ব কর্তব্য সেটা যদি আর তুমি পালন না করো, হ্যাঁ, তাহলে কি হবে? তোমার তোমার নাম খারাপ হবে, আর তুমি তার সঙ্গে সঙ্গে পাপও হবে, পাপও করবে। তারপর টেক্সট 34, अकीर्तिं चापि भूतानि कथा शिष्यान् कथा इष्यन्ति ते भयं सम्भावितस्य चाकीर्ति मारणात् अतिरिच्यते। दे विल स्पीक इंसिडेंटली ऑफ योर इनफेम। সব লোক তোমার বদনাম করবে। ফর ওয়ান হু হ্যাজ এ গ্রেট পজিশন ডিকশনারি ইজ ওয়ার্স দেন ডেথ। যে একজন মহান পজিশনে আছে, তার তার অপমান হওয়া মানে সেটা মৃত্যুর থেকে খারাপ। মনে আছে আমরা আগের দিন বলেছিলাম যে অপমান যদি হয় কোনো একজন বড় ব্যক্তি, তার সেটা কতটা খারাপ হতে পারে, খারাপ লাগে তার। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম কার, জরাসন্ধ। জরাসন্ধ একজন মহান রাজা, বড় রাজা ছিল। মহান নয়, মানে বিশাল বড় রাজা ছিল। তার অনেক সেনা ছিল। আর সে বারবার ধরে মথুরাতে আক্রমণ করতে। আর কৃষ্ণ তাকে কি করতো, মানে একদম, মানে উম, সব সৈন্যকে মেরে ফেলতো, হাতি ঘোড়া সব অস্ত্র ভেঙে ফেলতো, দিয়ে লাস্টে শুধু জরাসন্ধকে বাঁচিয়ে আঘাত করে ঘায়েল করে ছেড়ে দিত। এরকম ভাবে 17 বার কৃষ্ণ তাকে হারিয়েছে। মানে এক একটা বার অপমান সহ্য করার সময় জরাসন্ধ বলতো যে কৃষ্ণ যদি আমাকে মেরে ফেলতো তাও ভালো হতো। সেই জন্যে ক্ষত্রিয়দের কাছে যুদ্ধে হয় অন্যকে মেরে জয়ী হয়ে ফিরে আসবে, আর নালে নিজে নিজে জীবন দিয়ে আসবে। কারো কাছে হেরে আবার জীবন নিয়ে ফিরে আসে ঘরে, মানে তার থেকে বড় অপমানের কিছু হতে পারে না ক্ষত্রিয়ের কাছে। মানে এক কথায় নাক কেটে যাওয়া। হ্যাঁ, এখানে অর্জুনকে কৃষ্ণ বলছে যে এরকম তোমার যদি নাক কেটে যায় এই যুদ্ধে, তার থেকে ভালো তো তোমার মরে যাওয়া। ঠিক আছে, এরকম অপমান নিয়ে বেঁচে থাকার কি প্রয়োজন? भयाद्रानात् उपारात्यं नमस्यन्ते तं महारथ येषं च त्वं बहुमात भूत्या यस्यापि लाघवम्। The great warriors by whom you are regarded highly and will now be regarded with contempt will think that you have abandoned the battle out of fear. বলছে এই যে সমস্ত মহান বড় বড় যোদ্ধারা আছে, এই যে তোমার সামনে যে সমস্ত বড় যোদ্ধারা আছে যারা এই যুদ্ধক্ষেত্রে এসছে, তারা কি বলবে? বাই বাই হুম ইউ আর রিগার্ডেড হাইলি, যারা তোমাকে এত সম্মান করে এতদিন ধরে, অ্যান্ড উইল নাও বি রিগার্ডেড উইথ কন্টেম্প্ট, তারা এখন তোমার উপর হাসবে। বলবে এ কে অর্জুন, এরকম করে যুদ্ধক্ষেত্রে এসে যুদ্ধ না করে পালিয়ে যাচ্ছে। উইল থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ অ্যাবান্ডেন্ড দ্য ব্যাটেল ফিল্ড আউট অফ ফিয়ার। তারা ভাববে যে তুমি ভয়ের ভয়ের চোটে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে চলে গেছে। Commentary. Those who have high regard for you as a warrior, even though you are an enemy, will no longer give you respect. যাদের তোমার জন্য অনেক রেসপেক্ট, মানে সম্মান আছে, তোমাকে বিশাল বড় মহারথী ভাবে, সেই সমস্ত শত্রুরা যখন তোমার এই অবস্থা দেখবে, তখন তোমাকে আর কেউ সম্মান করবে না। The Maharathas like Duryodhan will think that you have fled in fear from the battlefield. দুর্যোধনের মতন মহারথী ভাববে যে তুমি ভয়ে চোটে এই যুদ্ধভূমি ছেড়ে পালিয়ে গেছো। হ্যাঁ, strong bonds of friendship will not be considered. They will think of any other reason of the Kshatriyo to leave the battlefield than fear. হ্যাঁ, তো তারা এরকম ভুলভাল ভাববে তোমার ব্যাপারে। কেউ আর তোমাকে বন্ধু মানবে না। যে কিরকম ধরনের বন্ধু, যে ভাবো যে পাণ্ডবদের দলে অনেকজন বন্ধু বান্ধব ছিল অর্জুনের, তারাও কিন্তু একসাথে যুদ্ধ করবে বলে এসেছিল। যদি অর্জুন চলে যায় তাহলে তারা কোন সাহস নিয়ে যুদ্ধ করবে? তারাও তাদের যুদ্ধ করতে পারবে না, হ্যাঁ না? সেটা এখানে কৃষ্ণ বলছে। अवच्य बादंश्च बाहुं बादिष्यन्ति तव हितः निन्दानन्तस्तव स्मार्त्यं ततो दुःखान्तरं नु किम्। They will speak many unspeakable words about you, criticizing your abilities. What could be more painful? তারা তোমার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলবে। হ্যাঁ, তোমার শক্তি নিয়ে অনেক রকম সন্দেহ করবে, যে এর মনে কোনো শক্তি নেই, এরকম বলবে। তো এর থেকে বেশি আর কষ্টের জিনিস কি হতে পারে? এর থেকে বেশি কষ্টের জিনিস কি হতে পারে? যদি যদি কোনো ব্যক্তি ধরো আইআইটিতে টপার হয়েছে ম্যাথমেটিক্সে, ম্যাথমেটিক্স অনার্স করেছে, গোল্ড মেডেল পেয়েছে, আইআইটিতে টপার হয়েছে, সেই ব্যক্তিকে যদি কেউ বলে যে তুমি মূর্খ, তার থেকে বড় অপমান কি কিছু হতে পারে? হতে পারে না। তো সেরকম ভাবে যে সব থেকে বড় যোদ্ধা, মহারথী, অতিরথী, যে মানে স্বয়ং দ্রোণাচার্য যাকে ট্রেনিং দিয়েছে, সেই রকম যোদ্ধাকে যদি কেউ বলে যে এ ভয়ে ভীতু হয়ে যুদ্ধক্ষেত্রে চলে গেছে ছেড়ে চলে গেছে, তো এর থেকে বড় অপমান কি আর কিছু হতে পারে? হতে পারে না। দে উইল স্পিক অফ ইউ ইন টার্মস অফ অবাচ্চা বাদান, কাওয়ার্ড। তারা এরকম বলবে যে তুমি হচ্ছে কাপুরুষ। হ্যাঁ, কাপুরুষ।
अतो वा प्रपश्यासि स्वर्गं जित्वा भोक्ष्ये महिं तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चय। বিং কিল্ড ইউ উইল অ্যাটেন্ড হেভেন। যদি তোমাকে এই যুদ্ধে কেউ মেরে ফেলে তারপরেও কিন্তু তুমি স্বর্গ পাবে। বিং ডিফিটেড, তুমি হেরে যাওয়ার পরেও ইউ উইল এনজয় দ্য আর্থ। হ্যাঁ, তুমি যদি হেরে যাও তারপরে তুমি স্বর্গে চলে যাবে, মানে হেরে হেরে যাও মানে মৃত্যুবরণ করো, স্বর্গে চলে যাবে। আর তুমি যদি জিতে যাও তাহলে তুমি এই পৃথিবীর পুরো সম্পত্তি ভোগ করবে। দেয়ারফর রাইজ ও সান অফ কুন্তি, ও কুন্তি পুত্র, তুমি দয়া করে জেগে উঠো। অ্যান্ড ফাইট উইথ ডিটারমিনেশন, আর তুমি পুরো দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে যুদ্ধ করো। তো এখানে আমাদেরকে কৃষ্ণ বলতে চাইছে যে আমাদেরকে আমাদের যে ভক্তি সেটাও দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে আমাদের করা উচিত। ঠিক আছে, উই হ্যাভ টু বি ডিটারমাইন্ড ইন আওয়ার ভক্তি। ইন দিস ব্যাটেল মাই ভিক্টরি ইজ নট ইভেন সার্টেন। তো এখানে অর্জুন বলছে যে এই যুদ্ধে এখনো পর্যন্ত আমার যুদ্ধে জয় হবে কি হবে না সেটা তো এখন ঠিকঠাক ঠিক নেই। দেয়ারফর হোয়াই শুড ইউ এনকারেজ দিস ওয়ার, তুমি কেন আমাকে যুদ্ধ করার জন্য বারবার জোর করছো। হি অ্যান্সার্স ইন দিস ভার্স, এইভাবে তিনি উত্তর দিচ্ছেন। সুখে দুঃখে সমাকৃত্বা লাভ লাভौ জয়াজয়ौ ততো যুদ্ধায় যুজস্য নৈবম পাপম অবপ্স্যসি। Being equal in happiness and distress, caused by gain and loss, caused by victory and defeat, engage in fighting the battle, you will not incur any sin. তো এই শ্লোকটা ইম্পর্টেন্ট শ্লোক, ভালো করে মন দিয়ে শোনো। 38 নম্বর শ্লোক, সেকেন্ড চ্যাপ্টার। এখানে বলছে বিং ইকুয়াল ইন হ্যাপিনেস এন্ড ডিস্ট্রেস, বলছে সুখে দুঃখে সমানভাবে আমাদের থাকতে হবে। যে আমরা যখন খুব দুঃখ পরিস্থিতি চলছে, খারাপ পরিস্থিতি, তখন ধরো আমাদের মালা বন্ধ করে দিলাম, ভক্তি বন্ধ করে দিলাম, না, সেরকম করলে চলবে না। আমরা আনন্দে যেরকম থাকি সেরকম ভাবে দুঃখে থাকতে হবে, সুখে দুঃখে সমকৃত্বা। হ্যাঁ, তারপর কি বলছে, কস্ট বাই গেন অ্যান্ড লস, লাভ লাভ, কখনো যদি লাভ হয় তখনও আমাদেরকে যেমন থাকি, যখন আমাদের লস হয়ে যাবে, লাভ লাভ হোক, গেইন অর লস, তখনও কিন্তু আমাদেরকে একই রকম থাকা উচিত। যে খুব বেশি ভেঙে পড়লাম, যে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য করতে পারছি না, ভক্তি ছেড়ে দিচ্ছি, সেরকম করে চলবে না। কস্ট বাই ভিক্টরি অ্যান্ড ডিফিট, যদি আমাদের জয় হয় বা পরাজয় হয় তাতেও আমাদের সমানভাবে থাকতে হবে। অ্যান্ড এনগেজ ইন ফাইটিং দ্য ব্যাটেল, আর এইভাবে থেকে তুমি যুদ্ধে যুদ্ধে মনোনিবেশ করো, যুদ্ধ শুরু করো। ইউ উইল নট ইনকিউর এনিথিং, তুমি এইভাবে কোনো পাপে জুড়বে না। যদি যুদ্ধ করো তাহলে তোমার মধ্যে তোমাকে কোনো পাপ ছুতে পারবে না। ইউ উইল নট ইনকিউর এনিথিং। ওকে, ইন অল ওয়ে মানে কমপ্লিটলি ডিট্যাচড, বিং ডিট্যাচড অ্যান্ড ইউ ফাইট ফর দ্য প্লেজার অফ মি অর লর্ড কৃষ্ণ, এরকম ভাবে কৃষ্ণ বলছে। বিং ডিট্যাচড, যে লস লস অর ভিক্টরি অর ডিফিট, গেইন অর লস, হ্যাঁ, সুখ দুঃখ, এই যে তিনটে জিনিস বলছে, তিনটে ফ্যাক্টর, এই তিনটে ফ্যাক্টরে আমাদেরকে ব্যালেন্স হতে হবে। আমাদের জীবন সবসময় এই তিনটে জিনিস আসতে থাকে, কখনো দুঃখ কখনো সুখ, কখনো লাভ কখনো লস, আর কখনো জয় কখনো পরাজয়। কিন্তু আমাদেরকে এই তিনটে পরিস্থিতিতে সবসময় সমানভাবে থাকতে হবে, তাহলে কি হবে, আমরা ঠিকভাবে ভক্তি করতে পারবো। ওকে। তো কমেন্টটিতে বলছি, ইন অলওয়েজ ইউর ফাইটিং ইজ ইজ অ্যান অ্যাক্ট অফ ধর্মা। আর তুমি যে এই যুদ্ধ করবে সেটা তুমি ধর্মের জন্য যুদ্ধ করবে। ইফ ইউ ফিয়ার দ্যাট ইট উইল প্রডিউস সিন, আই হ্যাভ শোন ইউ দ্যাট ইট উইল নট বি এ কজ অফ সিন। আমি তো তোমাকে অলরেডি দেখিয়ে দিয়েছি যে এটা তোমার কখনো পাপের কারণ হবে না। দেয়ারফর ফাইট, সেজন্য তুমি যুদ্ধ করো। কেননা যেহেতু ভগবান বলছে যে যুদ্ধ করতে, সেই জন্যে যদি অর্জুন যুদ্ধ করে, অর্জুন যদি সহস্র সেনাকে মেরেও ফেলে, তাতেও কোনো পাপ অর্জুনকে ছুঁতে পারবে না, কেননা সে ধর্মের জন্য যুদ্ধ করছে। আই হ্যাভ শোন ইউ দ্যাট ইট উইল নট বি কজ অফ সিন, দেয়ারফর ফাইট। দ্য লর্ড গিভস দিস ইনস্ট্রাকশন ইন দিস ভার্স। সেই জন্য ভগবান এই শ্লোকটা এইখানে বলছে, বিং ইকুয়াল ইন হ্যাপিনেস এন্ড ডিস্ট্রেস হুইচ আর কজড বাই গেইন অর লস, such as gain and loss of kingdom which are in turn caused by victory and defeat in the war। বলছে আহ, আমাদেরকে সুখে দুঃখে সবসময় একই রকম থাকতে হবে, লাভ আর লসে তো আমাদেরকে একই রকম থাকতে হবে। আর আমাদেরকে এর রাজত্ব পাই বা না পাই, কিন্তু আমাদেরকে ধর্মের জন্য যুদ্ধ করতে হবে। হ্যাঁ, হুইচ আর ইন টার্ন কস্ট বাই ভিক্টরি অ্যান্ড ডিফিট ইন দ্য ওয়ার, আন্ডারস্ট্যান্ডিং দ্যাট both the result are equal through a discerning mind, equipped with that knowledge you will not incur sin at all। হুম, যদি এরকম ভেবে নেওয়া হয় যে আমি ধর্মের জন্য যুদ্ধ করছি, আমার জয় হোক পরাজয় হোক দেখা যাবে সেটা, এইভাবে যদি কেউ যদি ডিট্যাচড হয়ে
মানে বিরক্ত হয়ে কেউ যদি যুদ্ধ করে, বিরক্ত মানে এই নয় যে ভালো লাগছে না, নয়, মানে অনাসক্ত, অনাসক্ত, মানে আসক্ত, অপোজিট হচ্ছে অনাসক্ত। এইভাবে যদি কেউ যুদ্ধ করে তাহলে কি হবে, তাকে কখনো পাপ ছুঁতে পারবে না। ওকে। লিপ্যতে না সা পরে না পদ্মপত্রম ইভাম্ভসে, ওয়ান ইজ নট টাচড বাই সিন, জাস্ট অ্যাজ এ লোটাস লিফ ইজ নট টাচড বাই ওয়াটার। ঠিক আছে। একজন এ- এইরকম ভাবে যদি কেউ কোনো কার্য করে অনাসক্ত হয়ে, তখন তাকে পাপ ছুঁতেও পারে না। যেমন ভাবে একটা পদ্ম পাতার উপরে জল পড়লে তো জলকে ভিজাতে পারে পদ্ম পাতাকে না, পাতাটা একটু হেলে গেলেই জলটা পড়ে যায়, আবার পাতাটা যেমন ছিল তেমন হয়ে যায়। তো সেরকম ভাবে হয়ে যাবে। ওকে। তো প্রভু আমরা তোমরা পারলে ক্যামেরা অন করে দিতে পারো প্রভু। ওকে। তো ভালো হয়, তাহলে আমারও একটু উৎসাহ পাবো। আই উইল গেট এনথুজিয়াজম ইফ ইউ অল ওপেন ইউর ক্যামেরাস। হরে কৃষ্ণ। Sanjit Prabhu, you are there. You can also open your camera. Hare Krishna. Text 39. Hare Krishna. एसेता विहित सांख्ये बुद्धिर्योगोत इमं शृणु, बुद्धया युक्तो याय पार्थ कर्म बंधम प्रहास्यसि. I have taught you the discernment necessary for the process of jnana, for the process of jnana. Now hear about the discernment necessary for the process of bhakti. By engaging your intelligence in this yoga, O son of Pritha, you will become free from bondage of karma. তো এই শ্লোকে বলছে, এই শ্লোকেতে বলছে কৃষ্ণ কনক্লুডস দ্য টপিক অফ জ্ঞান যোগ। কৃষ্ণ জ্ঞান যোগের ব্যাপারে বলছে, হুইচ হি হ্যাজ জাস্ট টট, যেটার ব্যাপারে এই মাত্র শিখিয়েছে। সাংখ্য মিনস দ্যাট বাই হুইচ ট্রু নলেজ অফ থিংস। সাংখ্যর মানে হচ্ছে যেটা দিয়ে আমরা প্রত্যেকটা জিনিসকে বুঝতে পারবো পারফেক্টলি, ঠিকঠাক ভাবে। রিবিল্ড, ইন আদার ওয়ার্ড সাংখ্য মিনস এ পারফেক্ট প্রসেস অফ নোয়িং। সাংখ্য মানে প্রত্যেকটা জিনিসকে ঠিকঠাক ভাবে বোঝা। The discernment necessary for the process has been explained. Now hear about discernment necessary to implement bhakti yoga, which will now explain. এবারে ভক্তি যোগটা কিভাবে প্রয়োগ করতে হয় সেটার ব্যাপারে বলছে। Endowed with this understanding concerning the subject of bhakti yoga, you will give samsara or karma bandhan. হ্যাঁ। তো প্রথমে আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে ঠিক করে বুঝতে হবে যে কোনটা জড়, কোনটা চিত, মানে কোনটা আছে ম্যাটার আর কোনটা হচ্ছে স্পিরিট, কোনটা নিত্য কোনটা অনিত্য, ভগবান কোথায়, জীব কোথায়, হ্যাঁ না, কোনটা মায়া আর কোনটা আছে যে কৃষ্ণ। এই জিনিসগুলোকে আমাদের পুরোপুরি ক্লিয়ার ভাবে তফাৎটা বুঝতে হবে। তারপরে আমরা কি, যখন এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আমাদের মাথায়, তারপরে আমরা ভক্তি কি জিনিস বুঝতে পারবো, তারপরে ভক্তি করা শুরু করব। যদি এই জিনিসগুলো যদি আমাদের ক্লিয়ার না থাকে বেসিক, তাহলে কি হবে, আমরা মানে জড় জগতেই আনন্দ ভোগ করতে থাকবো। আমাদের তো ভক্তি কি শুরু হবে, আমরা তো এখনো ডুয়েলিটির মধ্যে আছি সবসময়। ভাবছি যে আমরা এটা খেলে আনন্দ পাবো, ওটা খেলে আমার খারাপ লাগবে, হ্যাঁ আমি এটা করলে টাকা ইনকাম হবে, ওটা করলে আমার টাইম নষ্ট হবে, এই ভাববো। আমরা সবসময় লাভ লসে ভাবছি, হ্যাঁ না। তো সেই জন্য আমাদেরকে আগে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ারলি বুঝতে হবে যে কোনটা কি জিনিস, হ্যাঁ না, সেটা আছে এখানে বলছে। এখানে শ্লোকগুলো একটু ডিপ আছে, পরপর সব যদি শ্লোকগুলো ভালো করে শোনো বুঝতে পারো। টেক্সট 40। নেহা বিক্রম নাশস্তি প্রত্যবায়ো না বিদ্যতে, স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াৎ। এবারে এই শ্লোকে অর্জুনকে বলছে যে ভক্তি কি জিনিস, ভক্তি কি জিনিস, আর ভক্তি করলে, ভক্তি যদি কেউ করে তাহলে কি হবে তার। বলছে নেহা বিক্রমণ আসস্তি, ইন দিস প্রসেস, এই যে পথ, এই যে ভক্তির পথ, এইখানে কোনোদিন কোনো লস বলে কিছু নেই। এখানে কোনো লস বলে কিছু নেই, দের ইজ নো লস বাই স্টপিং দ্য প্রসেস বিফোর কমপ্লিশন। বলছে কেউ যদি তার 100% ভক্তি কমপ্লিট হওয়ার আগেই যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে তার কি হবে। যদি আমাদের প্রত্যেককে যদি গোলকধাম বৃন্দাবন যেতে হয়, তাহলে আমাদেরকে 100% ভক্তি কমপ্লিট করতে হবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, যদি আমাদের 100% কমপ্লিট হওয়ার আগে ধরো আমাদের কারো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বা কিছু হয়ে গেল, অমুক তসুক হয়ে গেল, বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, তাতে মৃত্যু হয়ে গেল, বা কিছু হয়ে গেল, না অনাবৃষ্টি বা কিছু রোগ হয়ে আমরা মারা গেলাম, তাহলে কি হবে। এখানে কি বলছে যে দেয়ার ইজ নো লস, সেখানে কোনো কিন্তু লস বলে কিছু নেই। হ্যাঁ। কেউ যদি পুরোপুরি কমপ্লিট নাও করতে পারে, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। কেন? অ্যান্ড নো সিন ইনকোয়ার্ড বাই গিভিং ইট আপ। কেউ যদি ভক্তি করতে করতে মায়ের প্রভাবে যদি ভক্তি ছেড়েও দেয়, তাতেও কিন্তু কোনো, মানে ভক্তি ছেড়ে দিল বলে এক্সট্রা পাপ হবে না। ঠিক আছে। যদি কেউ ভাবে আরে মানে ধরো ভক্তি, ভক্তি তো আমরা করছি, এখন আমরা ভক্তি করতে পারছি তার কারণ হচ্ছে কোনোভাবে প্রভুপাদের কৃপা আছে, ভক্তদের সঙ্গে টিকে আছি, ভক্তদের সঙ্গে কথাবার্তা বলছি, ক্লাস করছি, এই জন্যে।
যদি এইগুলো সব ছেড়ে দিই, চার নিয়ম ছেড়ে দিই, তাহলে হরে কৃষ্ণ, ঠিক আছে, তাহলে ভক্তি শেষ, গল্প হয়ে যাবে। তো কেননা এই দুনিয়াতে, সাফ কথা বলতে, এই দুনিয়াতে মায়া খুব শক্তিশালী। মায়া সবসময় একদম আমাদের আশেপাশে ঘুরছে, বিশেষ করে ভক্তদের তো আরো আশেপাশে ঘুরছে। কি করে ভক্তদেরকে আবার টেনে এনে টেনে আনবে, ঠিক আছে, আবার সংসারে জলের ডুবাবে, সমুদ্রে। তো যদি যদি ধরো এখন কোনো মানে মায়া, বেশ সুন্দরী মায়া আমাদের কাছে চলে এলো, দিয়ে ধরো একলা ঘরে আছি, কেউ নেই, দেখতে পাচ্ছে না, আমরা ভাবছি যে আরে বেকার এসব ভক্তি করে কি হবে, তার থেকে ভালো আমরা একটু জীবনটাকে উপভোগ করে নিই। কে যদি এরকম ভাবলো, কিন্তু তার মনে হচ্ছে আরে, আরে আমি মালাটা যদি ছেড়ে দিই তাহলে আমার পাপ হবে না? কি হবে? পাপ কিছু হবে না, কিন্তু কিন্তু তুমি যদি মালা ছেড়ে দাও, তারপরে যে তুমি পাপগুলো করবে তার ফল কিন্তু তোমাকে ভোগ করতে হবে। তার ফলগুলো কিন্তু তোমাকে ভোগ করতে হবে। মালা ছেড়ে দিলে তাতে কোনো পাপ হবে না, কিন্তু মালা ছেড়ে দেওয়ার পরে তুমি যে বাকি পাপগুলো করবে সারা জীবন, তার জন্য তোমাকে নরকে যেতে হতে পারে। ঠিক আছে? তো সেটা হচ্ছে ব্যাপার। তারপরে যমরাজ বিচার করবে সেখানে, যে যে এ তো কি বলে, অনেক এত এত পাপ করেছে, এত পাহাড়ের মতন, আরে এতটা আমাদের একটা ছোট্ট পাহাড়ের মতো ভক্তি করেছে, ছোট্ট পাহাড় ভক্তি, আর বড় এভারেস্ট পাহাড়ের মতো পাপ। ঠিক আছে, ঠিক আছে, এতদিন ধরে একে নরকে কষ্ট দাও, তারপরে যখন কষ্টটা শেষ হবে, তারপরে আবার তাকে আরেকটা হয়তো মানুষ জন্ম দিবে, কেননা সে ভক্তি করেছে, সেই জন্য তাকে আসতে হবে, আবার সে ভক্তি করার চান্স পাবে। তাই না? তো সেইভাবে আমরা দেখতে পাই যে ভক্তি আমরা যতটা করছি, ততটাই কিন্তু আমাদের একটা পার্মানেন্ট অ্যাকাউন্ট, ব্যাংকে যেমন ফিক্সড অ্যাকাউন্ট হয়, ফিক্সড ডিপোজিট, এই যে ভক্তি আমরা করছি না, আমাদের কিন্তু প্রত্যেকের একটা করে ফিক্সড ডিপোজিট খোলা হয়ে গেছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ না? ঠিক আছে, প্রত্যেকের খোলা হয়ে গেছে ফিক্সড ডিপোজিট। আর সেভিংস অ্যাকাউন্টে কি হয়, ও আসা যাওয়া হতে থাকে, কিন্তু ফিক্সড ডিপোজিটে একটা টাইম লিমিট থাকে, ওই পর্যন্ত ফিক্স থাকে, একটা ফিক্সড টাকা থাকে, হ্যাঁ না? তো সেরকম আমাদের ভক্তিতে যতটা করব, তারপরে যদি আমরা কমপ্লিট নাও করতে পারি, পরের জন্মে তারপর থেকে শুরু করবো। না, আমরা আসলে কি কেউ জানি না যে আমরা আগের জন্মে কতটা ভক্তি করেছি। আমরা প্রত্যেকে যে এই জন্মে ভক্তিতে এসেছি, তার কারণ অনেক রকম কারণ আছে, তার অনেক রকম কারণ আছে ভক্তিতে আসার জন্য। হয়তো আমাদের পূর্বগত সুকৃতি আছে, অনেক পুণ্যকর্ম আছে। এছাড়া হতে পারে আমরা আগের জন্মে ভক্তি অলরেডি শুরু করেছি, সেই যে শুরু করেছি বলে ভগবান কৃপা করে কিন্তু কমপ্লিট করতে পারিনি, সেই জন্য ভগবান কৃপা করে আবার মানুষ জন্ম দিয়েছে, আবার ভক্ত সঙ্গ দিয়ে দিছে। তো এই জন্মে আমরা আগের জন্মে যতটা পর্যন্ত ভক্তি হয়েছে, তারপর থেকে আবার ভক্তি শুরু করছি। এই নয় যে আমরা জিরো থেকে করছি, মানে আগের জন্মে যদি কেউ 30% ভক্তি করেছে, এই জন্মে সে 31% থেকে শুরু করবে। ওই জন্য আমরা দেখি কত ধরনের ভক্ত আছে। কেউ কেউ ভক্ত আছে যার ঘরে গিয়ে ঠক 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 করে নাড়ায়, কড়া নাড়াতে হয় দরজায়, ঠিক আছে, তারপর বলে হরে কৃষ্ণ প্রভু আসুন আমাদের মন্দিরে একটা ক্লাস হচ্ছে ভগবত গীতা, হ্যাঁ, ডিসকভার ইউর সেলফ। তাও সে কি করে, ঠক করে দরজাটা বন্ধ করে দেয় মুখের উপরে। ঠিক আছে, তারপরে কেউ কেউ লোক থাকে, তাকে বললে সে আসে, যে ক্লাস করে, 1-2 বছর ক্লাস করে চলে যায়। আবার কেউ কেউ এরকমও লোক থাকে যে নিজেই নিজেই ইসকন মন্দির খুঁজে খুঁজে চলে আসে, যেমন আমাদের মধ্যে মিন্টু প্রভু আছে, নিজেই ইসকন মন্দির খুঁজে খুঁজে চলে এসেছে। ঠিক আছে, তো ওনার পূর্বগত স্বীকৃতি অনেক বেশি আছে, আমাদের থেকে অনেক বেশি আছে, আমার দুজনের থেকে বেশি আছে। তো সেই জন্য উনি হচ্ছে যে নিজেই খুঁজে খুঁজে চলে এসেছে। খুবই স্পেশাল সোল আমাদের মধ্যে বসে আছে, মানে খুব উচ্চ স্তরের আত্মা। ঠিক আছে, আর হচ্ছে যে তারপরে কেউ কেউ থাকে যাদের মধ্যে সুকৃতি ভালো থাকে, পুণ্যকর্ম থাকে, তাদেরকে বললে সে বুঝে নেয়। যেমন আমাদের মধ্যে যে সঞ্জিত প্রভু, আমাকে বেশি খাটতে হয়নি, আমি একটু আধটু বুঝেছি, একটু আধটু যে নিজেই ইন্টারেস্ট লেগে গেছে, যে আমার কাছে নিজেই আসতো, আমাকে বেশি জোর জবরদস্তি কিছু করতে হয়নি। ঠিক আছে, আমি আমি জোর জবরদস্তি করেছি, একবারও জোর জবরদস্তি করিনি, ভলেন্টারি। তো সে যে ব্যাপার। তো এরকম ভাবে প্রত্যেকের না, মানে তুমি যদি লিটারালি দেখো প্রত্যেকটা ভক্তের জীবন, যে সে কিভাবে ভক্তিতে এসছে, তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকের কিন্তু ভক্তির স্তর আলাদা আলাদা। ঠিক আছে, কেউ একই স্তরে কিন্তু নেই। কোনো কোনো ভক্ত আছে, দেখা যায় যে 2-3 বছরে এসে কত কত উচ্চ স্তরে পৌঁছে যায়, অ্যাডভান্সমেন্ট করে দেয়। আবার কেউ কেউ ভক্ত আছে, সে 5-6 বছর ধরে থেকে ওই স্তরে পৌঁছাতে পারেন। ঠিক আছে, তো এর থেকে আমরা কি বুঝছি? এর থেকে আমরা বুঝছি যে ভক্ত 2-3 বছরে এসে এত অ্যাডভান্সমেন্ট করে নিছে, সে অলরেডি আগে থেকেই অনেক উচ্চ স্তরে ছিল, সে আগে থেকে অনেক ভক্তি করে নিয়েছিল আগের জন্মেই। সেই জন্য এই জন্মে এসে সে কি করছে, হঠাৎ করে একদম এক গাড়ি অ্যাক্সিলারেটর নিয়ে নিচ্ছে। ঠিক আছে না, সে গাড়ি মানে এসেই গাড়ি অ্যাক্সিলেটর নিয়ে নিছে। আবার কোন কোন লোক আছে, তাদেরকে সে ভক্তি করো রে, আসরে আসরে সেবা করো করো বলে বলে তাদের কিছু হয় না, তাদের সেই 5-6 বছর চলে যায়, তাও একই জায়গায় থাকে। তো এর থেকে বুঝতে হবে আমাদের প্রত্যেকে কিন্তু ভক্তি সব আলাদা আলাদা স্তরে আছে, সেই জন্য আমাদের প্রত্যেকটা ভক্তকে সম্মান করতে হবে।
কেন আমরা জানি না যে আমাদের পাশে যে ভক্তটা আছে সে কতটা উচ্চ স্তরে আছে। হ্যাঁ না? সেটা জীবনের শেষ পর্যন্ত বোঝা যাবে, জীবনের শেষ পর্যন্ত সেটা টেস্ট হয়ে যাবে। ঠিক আছে? জীবনের শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে যে কেউ একজন সন্ন্যাসী হয়ে গেছে, কেউ একজন ব্রহ্মচারী হয়ে গেছে, কেউ একজন বানপ্রস্থ, ঠিক আছে না, একদম মানে একদম উচ্চ স্তরে পৌঁছে গেছে, মানে উঠতে বসতে কৃষ্ণকে স্মরণ করছে। হ্যাঁ না? কেউ হয়তো মানে তার চোখ দিয়ে অশ্রুধারা জ্বলছে কৃষ্ণের বিরহে। এরকম বিভিন্ন রকম সিমটম হতে পারে লাস্ট বছর বয়স পর্যন্ত, যখন জীবনটা ছাড়া হবে, এইরকম যখন সময়টা আসে তখন পর্যন্ত টেস্টেড হয়ে যাবে। ঠিক আছে? ওয়ান ইজ ডেলিভার্ড ফ্রম বার্থ অ্যান্ড ডেথ ইভেন আফটার, ইভেন বাই প্র্যাকটিসিং এ লিটিল অফ দিস প্রসেস। বলছে কেউ যদি এই ভক্তির পথে একটু অল্প যদি প্র্যাকটিস করে নাও, কেউ একটু অল্প, কেউ যদি 1 মাসের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নেয়, 1 মাস জপ করলো, তারপরে আবার সব ছেড়ে দিল, 4 নিয়ম 16 মালা ছেড়ে দিল, তারপরে আবার কি করলো, স্ত্রী সঙ্গ শুরু করলো, ইলিসিট সেক্স, অবৈধ যৌন সঙ্গ, মাছ মাংস খাওয়া, সিগারেট স্মোকিং, দারু খাওয়া সব শুরু করে দিল। কিন্তু সে যে 1 মাস ভক্তি করেছে সেটাও কিন্তু কৃষ্ণ মনে রাখে। সেটাও কৃষ্ণ মনে রেখে কৃষ্ণ কি করবে, আবার তাকে মৃত্যুর পরে আরেকবার চান্স দেবে, আবার চান্স দেবে। সেই জন্য বলছে যে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াত। একটুও যদি এই পথে কেউ ভক্তি করে তাকে মহৎ ভয়াত, তাদের যে পরম যে ভয়, তার থেকে, যে মৃত্যু, তার থেকে সে মুক্তি পেতে পারে। ঠিক আছে? কমেন্ট তাৎপর্য, there are two types of yoga explained in this section of the chapter, activities of bhakti including hearing, chanting and other such activities। এখানে অনেক ধরনের যোগের ব্যাপারে বলা হয়েছে, যেগুলো ভক্তিমূলক কার্য, তার মধ্যে প্রমুখ হচ্ছে শ্রবণম আর কীর্তনম। ভক্তিতে অনেকগুলো বিধি আছে, নববিধা ভক্তি, তার মধ্যে সব থেকে প্রমুখ হচ্ছে শ্রবণম আর কীর্তনম। প্রেসক্রাইব ডিউটিস অফার্ড টু দ্য লর্ড উইদাউট পার্সোনাল ডিজায়ার। এইগুলো আমাদের কিভাবে করতে হবে, নিজের ইচ্ছা ছাড়া, যে আমার ইচ্ছা আছে কি না আছে ওসব না ভেবে ভগবানের খুশির জন্য আমাদের করতে হবে। যদি আমরা সবকিছু জিনিস আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী করি, তাহলে তো ভক্তি করাই যাবে না। আমাদের কোন দিন ষোলমালা করতে ইচ্ছা করবে সেদিন করব, কোন দিন ষোলমালা করতে ইচ্ছা করবে না সেদিন করবো না। এরকম ভাবে কি আর ভক্তি হবে? এরকম ভাবে ভক্তি হবে না। তো সেজন্য আমাদের ইচ্ছা অনুযায়ী ভক্তি চলবে না। বুঝতে পেরেছো? গুরুর ইচ্ছা অনুযায়ী, কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী আমাদেরকে ভক্তি করতে হবে, তাহলে আমাদের ভক্তি চলবে। ঠিক আছে? যে আমাকে গুরুদেব বলেছে যে আমাকে 16 মালা ডেলি জপ করতে হবে, ঠিক আছে, আমাকে 4 নিয়ম পালন করতে হবে, সেই কথাটা মনে করে যদি আমরা ভক্তি করি গুরুদেবের কে খুশি করার জন্য, কৃষ্ণকে খুশি করার জন্য, তাহলে আর আমাদের নিজেদের ইচ্ছা গুলি মারো, নিজের ইচ্ছা চলে গেল, হরে কৃষ্ণ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আমাদের যদি ইচ্ছা অনুযায়ী ভক্তি হয়, তাহলে ও আজকে আমার মন্দিরে যেতে ইচ্ছা করছে মন্দিরে যাব, ও কালকে আছে ও সকালে একটু ঘুমিয়ে যায় ভালো করে নাকটা ডেকে, ঠিক আছে, দিয়ে ভস ভস করে ঘুমাবো, কালকে আর উঠলাম না, মঙ্গল আরতি, ঠিক আছে, হরে কৃষ্ণ হয়ে গেল। তো সেই জন্য ইচ্ছা হয়ে ভক্তি হয় না, ইচ্ছা হয় ভক্তি হয় না। এই মিন্টু চক্রবর্তী যেখানে আছে, ওর আশেপাশে একটা ওর বন্ধু আছে, ঠিক আছে, দুজনে পাশাপাশি থাকে, আমি নাম বলছি না, তো কেন রেকর্ড হচ্ছে তো। তো চাইলেই একসাথে মন্দিরে আসা যাওয়া করতে পারো, ওর গাড়িও আছে, কিন্তু সে একজন আসছে আরেকজন সে ঘরে ঘুমাচ্ছে। ঠিক আছে? মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই, জীব কৃষ্ণ দাস করিলে বিশ্বাস আর তো ভয় নাই। সে মায়ার বশে যাচ্ছে ভেসে। বুঝতে পারছো? এই সংসার সুখ, হ্যাঁ, স্ত্রীর সঙ্গে আনন্দ, তারপরে পত্নী বাচ্চা, খাওয়া দাওয়া ঘুমানো, এই করে করে ভেসে ভেসে চলে যাচ্ছে সংসারে। সে বুঝতেও পারছে না যে কি করে সময় চলে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, খাচ্ছ হাবুডুবু, কষ্ট পাচ্ছি, কন্টিনিউ মায়ের লাত খাচ্ছি, লাত খাচ্ছি, লিটারালি মায়ের লাত মারছে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে। কখনো কখনো রোগ চলে আসে হঠাৎ হঠাৎ করে, কখনো কখনো আমাদেরকে কত রকম কষ্ট হচ্ছে অফিসে, গরম লাগছে, টাকা পয়সা ইনকামের জন্য কত কিছু, আমাদের একটু খাবার জন্য কত কিছু, কত গালি সহ্য করতে হচ্ছে, কত রকম। এগুলো মায়ের লাত নয় তো কি? তবু কি আমরা ভুলে যাচ্ছি যে আমরা হচ্ছে জীব কৃষ্ণ দাস। এই তো, এই বিশ্বাস করিলে তো আর ভয় নাই। এটা যদি আমরা বিশ্বাস করে নিই তাহলে কিন্তু আর কোনো ভয় থাকে না। ঠিক আছে? তো প্রেসক্রাইব ডিউটিস অফার টু দ্য লর্ড উইথ পার্সোনাল ডিজায়ার হুইচ ইজ এক্সপ্রেস, লেট আস স্টার্ট উইথ দ্য ভার্স कर्मण्य वादी कारस्ते बिफोर द डिस्कशन ऑफ निष्काम कर्म। হাউএভার ভক্তি ইজ ডিসকাসড। একটা হচ্ছে নিষ্কাম কর্ম হয়, একটা হচ্ছে সকাম কর্ম, একটা 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 সকাম কর্ম, একটা নিষ্কাম কর্ম। এই দুটো জিনিস আমাদেরকে কিছু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? সকাম কর্ম কি, আমি যেগুলো বুঝাচ্ছি ভালো করে শুনবেন। সকাম কর্ম মানে যেই কর্মেতে আমরা কর্ম করছি, ফল পাওয়ার আশা নিয়ে কর্ম করছি, সেইটা হচ্ছে সকাম কর্ম। এই পৃথিবী যত লোক আছে না, 99.99% লোক সকাম কর্মী। জেনে রাখবেন, সকাম কর্মী, কিছু পাবে সেই হে আশা করেই কিন্তু করছে। সেইটা যদি না থাকে তাহলে কেউ কিছু করবেই না।
তোমাকে যদি কোনো কোম্পানিতে বলা হয়, আচ্ছা দাদা, আমি আপনি আপনি আমার কোম্পানিতে চাকরি করুন, আপনি ভালো করে কাজ করুন, আমি দেখবো মাসের শেষে আপনাকে কি দেওয়া যায়, দেখে দেবো, একটা যা হোক একটা দিয়ে দেবো। কেউ চাকরি করবে? কেউ কেউ চাকরি করবে না। বলবে আপনি আগে আমাকে বলুন, আমাকে বন্ড পেপারে লিখে দিন যে আপনি কত দেবেন, 10,000, 9,000, 8,000, হ্যাঁ, লাগেরা বাগেরা। তারপরে সে আসবে, তারপরে সে জয়েন করবে, সে ভাববে কি করবে, মানে কত তুমি পাবে, কি পাবো, কিছু লাভ হবে কি হবে না, সেই ভেবে লোক কাজ করে, হ্যাঁ না? এই দুনিয়াতে প্রত্যেকটা যে গৃহস্থ লোক, তার ঘরে যে তার বাচ্চা, স্বামী, মানে পত্নী, সবাইকে যে মেনটেন করছে কেন? তাদের কাছ থেকে একটা কিছু পাওয়ার আশায়, যে আমাকে বাচ্চা আমাকে ভালোবাসবে, বাবা বাবা বলবে, বা আমার যে পত্নী সে আমাকে ইন্দ্রিয় সুখ দেবে, তা আমাকে রান্না করে খাওয়াবে, এই ভেবে সে টাকা ইনকাম করছে, সে এত দিন রাত খাটছে, জেনে রাখো। বুঝতে পারছো? যদি এই জিনিসটা যদি না হয়, তার পত্নী যদি বলে যায়, না আমি তোমার জন্য রান্না করবো না, আমি তোমাকে কোনো ভালোবাসবো না, হ্যাঁ, আমি তোমাকে ইন্দ্র সুখ দেবো না, বাচ্চা যদি বলে যে আমার তোমাকে কে, তোমাকে চিনি না, তাহলে সে কোনো ব্যক্তির আর ঘরে থাকার ইচ্ছা হবে? সে না ঘরে থাকবে, না সে সে টাকা ইনকাম করবে। যদি এরকম হতো তাহলে সবাই সন্ন্যাসী হয়ে যেত। ঠিক আছে? তো সে হচ্ছে ব্যাপার। তো সেই জন্য প্রত্যেকটা ব্যক্তি এই দুনিয়াতে যে কাজ করছে, সবাই কিন্তু কিছু পাওয়ার জন্যই করছে। আর এই যে পাওয়ার জন্য যে কাজ করা, কি লাভ হবে সেইভাবে কাজ করা, এটা হচ্ছে সকাম কর্ম। ঠিক আছে? এরপরে কি আছে? নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম কি? ভালো করে শুনবে। নিষ্কাম কর্ম হচ্ছে কোনো কিছু পাওয়ার আশা নেই, ঠিক আছে, কোনো কিছু পাওয়ার আশা নেই অথচ কাজ করছি, সেইটা হচ্ছে নিষ্কাম কর্ম। ঠিক আছে? কোনো কিছু পাওয়ার আশা নেই, আমার আমার টাকা না পেলেও হবে, কিন্তু আমার এই এই লোকগুলো অনেক ইয়ে বন্যাতে কষ্ট পাচ্ছে, তো আমি খাবারগুলো নিয়ে গিয়ে পৌঁছে দিই ওদেরকে, ত্রাণ তহবিল দিয়ে দিই। এইগুলো নিষ্কাম কর্মের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে? চলো, এখানে আমাদের কাছে অনেক টাকা আছে, আমি একটা গরিব লোকদের জন্য হসপিটাল বানিয়ে দিই, আমি কি কি পাবো না পাবো আমার কিছু যায় আসেনি, এটা নিষ্কাম কর্মের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এতে যদি আবার এই ইচ্ছা রয়ে যায় যে না, আমি নাম পাবো, সুনাম পাবো, আমার যশ হবে, যে এই অমুক তসুক আমি এই অমুক চক্রবর্তী হাসপাতাল বানিয়েছি, সেটাও আবার তখন সকামের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে? তো এই দু ধরনের আমি বুঝালাম। ঠিক আছে? সকাম এন্ড নিষ্কাম কর্ম। However, bhakti is discussed because bhakti alone and no other process is beyond the three modes. ভক্তি ছাড়া অন্য কোনো জিনিস কিন্তু তিনটে গুণের উপরে নেই। A person transcends the modes only by performing ভক্তি যোগ। একজন ব্যক্তি এই গুণগুলোর উপরে তখন উঠতে পারে যখন সে ভক্তি যোগ প্র্যাকটিস করতে পারে। আমরা সবসময় তিনটে গুণের মধ্যে আছি না, সত্য, রজ আর তমগুণ। এই তিনটে গুণ থেকে আমরা উপরে কখন উঠতে পারবো? যখন আমরা ভালো করে ভক্তি করব, আমাদের মনটা সবসময় যখন কৃষ্ণে লাগিয়ে রাখবো। আমরা একটা যেমন ভজন গাইছিলাম, হ্যাঁ, সেরকম ভজন আমাদেরকে, বিভিন্ন রকম ভজন আছে, বৈষ্ণব ভজন আমাদের গাইতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, আমাদের বৃন্দাবন ধামকে, হ্যাঁ, তারপরে মায়াপুর ধামকে স্মরণ করতে হবে। কেউ যদি এক দুবার তিনবার যদি মায়াপুর যায়, সে মোটামুটি মায়াপুর ধামে কোথায় কি আছে সব পুরো মাথায় ঢুকে যায়। ঠিক আছে? সে যদি চোখটা বন্ধ করে স্মরণ করে, সে লিটারালি মায়াপুর থেকে ঘুরে নিতে পারে, কোনো টাকাও লাগবে না। ঠিক আছে? তো এইগুলো আমরা আমাদের করতে হবে। এইভাবে আমাদেরকে সবসময় কৃষ্ণকে স্মরণ করতে হবে, কৃষ্ণের ঘরে যদি ফটো থাকে আমাদের পুজো করতে হবে, হ্যাঁ, তারপরে প্রভুপাদের বই পড়তে হবে, গুরুদেবের লেকচার শুনতে হবে। এইভাবে আমাদের সারাদিন ঠিক কেটে যাবে। ভগবানের জন্য কিছু রান্না করতে পারি, ভোগ লাগাতে হবে। এই যে ভক্তি, এই ভক্তির দ্বারা আমরা কিন্তু ধীরে ধীরে তিনটে যে গুণ আছে, তিনটে গুণের উপরে আমরা উঠে যেতে পারি। দাস দ্য স্টেটমেন্ট নিস্তৈ গুণ ভাবার্জুনা, হ্যাঁ, নিস্তৈ গুণ ভাবার্জুনা ইন্ডিকেট দ্যাট দিস সেকশন ইজ অ্যাবাউট ভক্তি। এখানে এখানে যে ভক্তির ব্যাপারে এখানে বলছে, ভক্তির ব্যাপারে বলছে যে এই ভক্তির দ্বারা আমরা তিনটে গুণের উপরে উঠে যেতে পারি। This nirguna nature of bhakti is also well supported by the statement of the 11th canto of Bhagavatam. Jnana and karma cannot be said to be nisraiguna because of the presence of satta in jnana and rajas in karma. তো বলছে যে জ্ঞান আর কর্ম, দুটো যোগ আছে, জ্ঞান যোগ আর কর্মযোগ, হ্যাঁ না, যেগুলো ভক্তি যোগের আগেই চলে আসে। ধরো সাপোজ সাপোজ ভক্তি যোগের লেভেলে যারা পৌঁছায় তার আগে তারা অলরেডি জ্ঞান জ্ঞান যোগী, কর্মযোগী, এগুলো আমরা সব পাস করে এসেছি। ঠিক আছে? ভাগবত গীতার কথা অনুযায়ী মানে কোনো জীবাত্মা যখন ভক্তি প্র্যাকটিস করে, যেমন আমাদের এখানে তিনজন জীবাত্মা আমরা এই জুম মিটিং রুমে দেখছি। ঠিক আছে? তো এই তিনজন কিন্তু অলরেডি দুটো যোগ কিন্তু প্র্যাকটিস করে এসেছে। একটা হচ্ছে জ্ঞান যোগ, একটা হচ্ছে কর্মযোগ, তারপরে আমরা ভক্তি যোগে এসেছি। তো এই বলছে এই জ্ঞান আর কর্মযোগ যে আছে, এই দুটো কিন্তু এই দুটো কিন্তু পুরোপুরি পিওর নয়। কেন?
এই যে জ্ঞান জ্ঞান যোগ যে আছে, এটা হচ্ছে সত্ত্বগুণে থাকে, সত্ত্বগুণ। ঠিক আছে। আর কর্মযোগ যে থাকে ওটা হচ্ছে রজগুণে আছে, রজগুণ। কিন্তু ভক্তি কোন গুণে আছে? বিশুদ্ধ সত্ত্ব। বিশুদ্ধ সত্ত্ব মানে সত্তর উপরে। বুঝতে পেরেছো? বিশুদ্ধ সত্ত্ব। তো সেই জন্যে আহ, ভক্তি হচ্ছে জ্ঞান আর কর্মযোগের কিন্তু উপরে, ঊর্ধ্বে ঊর্ধ্বে চলে যায়। যেমন অনেক অনেক ব্যক্তি আছে, দেখো অনেক ব্যক্তি আছে আমাদের ভারতবর্ষে, যারা হচ্ছে যে অনেক বড় বড় জ্ঞানী, অনেক জ্ঞান আছে ভাগবত গীতার ব্যাপারে, ভাগবত গীতার সব শ্লোকও মুখস্থ। কিন্তু তাদেরকে জিজ্ঞেস করে আপনি কত মালা জপ করছেন হরে কৃষ্ণ মহামন্ত্র, তারা দেখবে বলবে এক মালাও জপ করে না। ঠিক আছে। আর এখন 10টা প্রশ্ন করবে এই জব করে কি হবে? তাহলে সে ভাগবত গীতা পড়ে বুঝলোটা কি? বুঝতে পেরেছো? তো সেই হচ্ছে ব্যাপার। তো আমাদের ইন্ডিয়াতে তো অনেক রকম ভাগবত গীতা আছে, অনেক ভাগবত গীতা আছে, অনেক অনেক অথারের। হ্যাঁ না? সেই গোরক্ষপুর প্রেস থেকে, গীতা প্রেস থেকে শুরু করে অনেক ভাগবত গীতা আছে, রাধা কৃষ্ণনের ভাগবত গীতা, এরকম অনেক কিছু। কিন্তু সেগুলো পড়ে কেউ ভক্ত হয়নি। কিন্তু আমাদের প্রভুপাদের ভাগবত গীতা পড়ে পুরো পৃথিবীতে ক্রান্তি চলে এলো। ভাবো। ঠিক আছে। প্রভুপাদ এমন একটা ভাগবত গীতা লিখলেন, যে ভাগবত গীতা পড়ে পুরো পৃথিবীতে লাখ লাখ ভক্ত হয়ে গেল, লক্ষ লক্ষ ভক্ত। একটা হরে কৃষ্ণ আন্দোলন শুরু হয়ে গেল। হ্যাঁ না? তো এই যে ভক্তি, এই ভক্তিটা হয় যেটা, সেই জন্য বলছে রজ আর সত্য গুণের ঊর্ধ্বে। অনেক ব্যক্তি আছে যারা আছে যে খুব কর্ম করছে, খুব কর্ম করছে, মানে কর্মযোগে, কর্মযোগ অনুযায়ী সে কর্ম করছে, তবুও কিন্তু সে কিন্তু রজগুণের মধ্যে আছে। ঠিক আছে। আর কেউ ধরো জ্ঞান যোগ ফলো করছে, সে সত্ত্বগুণে আছে। কিন্তু কেউ যদি ভক্তি প্র্যাকটিস করছে, ভালো করে যদি ভক্তি প্র্যাকটিস করে, সে হচ্ছে কোন গুণে আছে? বিশুদ্ধ সত্ত্ব। বিশুদ্ধ সত্ত্ব। তুমি সেটা এক্সপিরিয়েন্স করতে পারো যদি কোনোদিন 4:30 বা তার আগে ঘুম থেকে উঠে যদি মালা জপ করো। কোনোদিন একটু কষ্ট করে সকাল সকাল উঠবে, উঠে ভালো করে স্নান করবে, তিলক লাগাবে 12টা জায়গায়। কেশবায় নম, মাধবায় নম, নারায়ণায় নমঃ, গোবিন্দায় নম, বিষ্ণবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, হ্যাঁ বামনায় নম, শ্রীধারায় নম, ঋষিকেশায়, পদ্মনাভায় নম, দামোদরায় নম। ঠিক আছে। তো এরকম ভাবে 12 জায়গায় তিলক লাগিয়ে বেশ সুন্দর করে ভগবানের কাছে সংসার দাবানল গেয়ে তারপরে মালা জপ করা শুরু করবে। দেখো কত সুন্দর মালা জপ হবে, দেখবে মানে সেটা বলে বোঝানো যাবে না। ঠিক আছে। তো সেই যে সময়টায়, যে গুণটাতে আমরা থাকি, সেটা হচ্ছে বিশুদ্ধ সত্য। যদিও এটা সবসময় সম্ভব নয়, কিন্তু অ্যাটলিস্ট আমরা যদি শুদ্ধভাবে, শুদ্ধতা মেনটেন করে ব্রহ্ম মুহূর্তে যদি আমরা ভগবানের দিব্য নাম জপ করি, তাহলে আমরা কিন্তু সেই গুণে থাকতে পারি। ঠিক আছে। And the bhakti found in Karma Yoga in the form of offering one's prescribed action to the Lord is present there, just makes karma lose its uselessness and bear its material fruits. হ্যাঁ। তো এখানে বলছে যে যে কর্মযোগ যে হয়, জাস্ট মেক্স কর্মা লুজ ইট ইউজলেসনেস এন্ড বিয়ার ইটস মেটেরিয়াল ফ্রুটস। তো যে কর্মযোগ হয়, সেইখানে কি হয়, সে কিছু কর্ম করে, যে তার যে ফলটা হয় সেটা ভগবানকে অফার করে দেয়, সেটা ভগবানকে অফার করে দেয়। This process of karma yoga does not have the designation of bhakti proper because predominance of bhakti is absent. বলছে এই যে কর্মযোগটার ব্যাপারে আছে, বলা আছে, সেখানে কিন্তু সেরকম ভাবে ভক্তি নেই, সেরকম ভাবে ভক্তি নেই। যে মন মনা ভাব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, এরকম যে শ্লোকটা আছে যে মনমনা ভাব মদ্ভক্ত, সবসময় আমার কথা ভাবো, মজ্জাজি মাম নমস্কুরু, আমাকে প্রণাম করো, তুমি যা কিছু করছো সবকিছু আমার জন্য করো। এই যে জিনিসটা, যে এটা একটা পিওর ভক্তি, সেই জিনিসটা কিন্তু কর্ম কর্মযোগের মধ্যে সেখানে নেই। সেখানে, ঠিক আছে, সেখানে কি করছে, সেখানে হয়তো সে টাকা ইনকাম করছে কোনোভাবে, যে তার টাকাটা শুধু দিয়ে দিচ্ছে ভগবানকে, ইসকন এসে ডোনেট করে দিচ্ছে, হয়তো টাকাটা অনেক রকম খারাপ ভাবে ইনকাম করছে। ওকে, সেটাও হতে পারে। কিন্তু একজন ধরো যে কেউ যদি ভক্তি যোগ প্র্যাকটিস করে, যে ধরো আহ উম, অত দেখছে না যে আমার কোন জায়গায় চাকরি করলে বেশি টাকা ইনকাম করব, হ্যাঁ আমি বেশি করে ওভার ডিউটি করব, যে আমি মাসে 50,000 টাকা ঘরে ইনকাম করব, যে 2 নাম্বারই করে হলেও চলবে, তারপরে মালা হোক না হোক চলবে, আমি একটা বলে দেবো মিথ্যে কথা যে আমার 16 মালা হয়ে গেছে। ঠিক আছে। এই এই এইরকম দিয়ে তারপরে সেই টাকাটা আবার দিচ্ছে ইসকনে। সে সে টাকাটা ইসকনে দিচ্ছে, সেখানে তারা কিছু পাবে, কিন্তু ভক্তিটা কিন্তু ঠিকঠাক করে হচ্ছে না পার্সোনাল লেভেলে। কিন্তু কোনো কোনো ভক্ত আছে, মানে যারা দেখছে যে কম সম টাকা হলেও চলবে, কিন্তু আমার জন্য ভক্তিটা ঠিকঠাক করে চলে যায়, ভক্তি যাতে ঠিকঠাক করে চলে, তা আমি 4 নিয়মটা ভালো করে পালন করব, 16 মালা করব, আমি সকালবেলা উঠে মালা জপ করব, আমি ভালো করে গুরু মহারাজের লেকচার শুনবো, আমি প্রভুপাদের বই পড়বো, হ্যাঁ, তারপরে আমি ভক্তদের সঙ্গে কিছু ক্লাস করব, ধামে যাত্রা করবো, এরকম বিভিন্ন রকম জিনিস করব। আর
যতটা জড় জগতের কর্ম যতটা কম করা যায়, যতটা খারাপ কর্ম কম করা যায়, সেটা নিয়ে সবসময় চিন্তা ভাবনা করবে। এইভাবে যারা করছে তারা অ্যাকচুয়ালি কিন্তু ভক্তি করছে, তারা অ্যাকচুয়ালি ভক্তি করছে। ওকে, তো সেটা হচ্ছে, if one considers karma offered to the Lord to be bhakti, then what would be the designation karma referred to? If one says that it refers to the prescribed karma not offered to the Lord, that cannot be. For Narada says, Naiskarmam api achyuta bhava barjitam na sobhate jnanam alam nirjanam kuta puna sasyad adharadam isware na charpitam karma yad api akaranam. Knowledge of self-realization, even though free from all material affinity, does not look well if devoid of all conception of infallible. What then is the use of fruitive activity, which are naturally painful from the very beginning and transient by nature if they are not utilized for the devotional service of the Lord? তো অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে বুঝতে হবে যে যখন কেউ ভক্ত, ইভেন নট ইন ব্রহ্মচারী আশ্রম, কেউ যদি ব্রহ্মচারী আশ্রমে নাও থাকে, সে যদি ব্রহ্মচারী আশ্রমে নাও থাকে, সে যদি ঘরে থাকে, বাইরে থাকে, দিল্লিতে থাকে, বোম্বেতে থাকে, যেখানেই থাকুক, বা চাকরি করছে, সে যেটা করছে সেটা আমাকে কি করতে হবে, ভগবানকে স্মরণ করে, প্রভুপাদকে স্মরণ করে করা উচিত। যে আমি এটা ভগবানের খুশির জন্য আমি কাজটা করছি। তো ভগবানের খুশি আমার কি করে হবে? আমি যে টাকাটা ইনকাম করছি তার থেকে একটা ছোট্ট অংশ আমি অ্যাটলিস্ট ভগবানকে দান করব, বা আমি এটা প্রচারের জন্য কাজে লাগাবো। এটাতে আমি এরকম কিছু একটা ভালো কাজে আমি লাগাবো যাতে ভক্তিতে কিছু হয়। ঠিক আছে, সেরকম ভাবে, সেরকম ভেবে সে সেরকম ভাবে সে কিছু করবে। যেমন অর্জুন যখন যুদ্ধ করছিল, তখন সে কিন্তু ভগবানের আদেশকে স্মরণ করে, ভগবানকে স্মরণ করে সে যুদ্ধ করছিল। ঠিক আছে, ভগবানকে স্মরণ করে সে কন্টিনিউ যুদ্ধ করছিল। তো সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, this statement indicates that karma devoid of the Lord is completely useless. উম, সেই জন্য আমরা ভগবানকে ভুলে গিয়ে যত বড়ই আমরা কর্ম করে নিই, সেগুলো সব হচ্ছে কিন্তু কোনো মূল্য নেই। এই যে এত বড় বড় লোক আছে, যারা আছে যে মানে বিদেশে ধরো অ্যাপেল কোম্পানি, গুগল কোম্পানিতে চাকরি করছে, ঠিক আছে, তারা তো, তারা কি কেউ কৃষ্ণকে স্মরণ করতে পারছে? কেউ কৃষ্ণকে স্মরণ করে না, কৃষ্ণকে কেউ জানেও না। তারা হচ্ছে যে গাধার মতন খাটছে। তারা মনে করছে আমাদের কর্মটাই সব কিছু, ধর্ম। তো ওইটার কোনো মানে নেই, ওগুলো বেকার। ওটা সময় এবহি কেবলম। ওটা হচ্ছে যে আহ, গাধার মতন কাজ হয়ে গেল, গাধার মতন। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। এখানে অনেক বড় বড় বিজনেসম্যান আছে, আহ, তারা হচ্ছে যে কোটি টাকা ইনকাম করে মাসে মাসে, কিন্তু তবুও তাদের জীবনে ভক্তি বলে যে জিনিসটা, যেটা সব থেকে মূল্যবান, সেটা নেই। সেজন্য শাস্ত্র বলছে তাদের জীবনে অ্যাকচুয়ালি কিছুই নেই, তার সব থেকে বড় ভিখারি। ঠিক আছে, রামানন্দ রায় আর মহাপ্রভু যে কনভারসেশন আছে, সেটা যদি তোমরা পড়ো, সেখানে বলে যে কৃষ্ণ ধন বিনা দরিদ্র এ জীবন। যার জীবনে কৃষ্ণ ধন নেই, সে তার মতন দরিদ্র কেউ নেই। সব থেকে দরিদ্রকে, যার জীবনে কৃষ্ণ ধন নেই, কৃষ্ণকে জানে না, কৃষ্ণ ভক্তি নেই, সে হচ্ছে সব থেকে বড় দরিদ্র। তাহলে সব থেকে বড় লোককে, যার কাছে কৃষ্ণ ভক্তি আছে, যে কৃষ্ণকে জানে, সে হচ্ছে বড় লোক। ঠিক আছে, সেটা হচ্ছে রামানন্দ রায় বলছে, সাক্ষাৎ মহাপ্রভুকে। ঠিক আছে, মহাপ্রভু পার্ষদ। So therefore, in this verse, till verse 45, bhakti characterized only by hearing, chanting, other devotional acts, practice only to attain the sweetness of the Lord's lotus feet. ঠিক আছে, তো এই যে আমরা আমরা যে ভক্তি করছি, এই ভক্তি দ্বারা কি হবে, ধীরে ধীরে আমরা ভগবানের যে শ্রীচরণ, তার যে কতটা সুন্দর মধুরতা, সেটা আমরা বুঝতে পারবো। বুঝতে পেরেছো? যত আমরা আমাদের মনটাকে লাগিয়ে ভক্তি করবো না, যত আমরা বেসিক্যালি অপরাধ থেকে মুক্ত করে আমাদেরকে নাম জপ করতে হবে। ভক্তিতে মেইন জিনিসটা কি? ভক্তিতে মেইন জিনিস 99.99% প্রোগ্রেস হয় আমাদের জব কিভাবে করছি। আমরা হরিনাম জপ, যে 16 মালা জপ করি, সেটা কতটা সুন্দরভাবে জপ করছি, তার উপরে আমাদের আহ ভক্তিতে প্রগতি হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে, আমাদেরকে অপরাধ মুক্ত হয়ে জব করতে হবে। আমরা যখন জব করি তখন মোবাইল ঘাঁটলে চলবে না। আমরা যখন জব করি কারোর সঙ্গে কথা বললে চলবে না। যদি কথা বলি তাহলে সেই মালাটা ছেড়ে দাও, সেই মালাটা 16 মালার মধ্যে গুনার দরকার নেই। আমরা আমাদেরকে ভাবতে হবে যে আমরা প্রত্যেকটা যে মালা করছি, এটা হচ্ছে যে যেন গুরুদেব আর শ্রীকৃষ্ণের চরণে একটা করে ফুল অফার করছি, ফুল দিচ্ছি। তো আমরা যখন ভগবানকে বা গুরুদেবকে ফুল দিই, আমরা কোনো খারাপ ফুল কি দিতে পারবো? দিতে পারবো না। আমরা ভালো ভালো দেখে বেছে বেছে দিই। আমাদের মন্দিরে একটা ঝুড়ি থাকে, ঝুড়ি রাখা থাকে, যে গুরু পূজা আগে, দর্শন আরতির আগে, যখন গোবিন্দ আদি পুরুষ সময়, সেই ঝুড়িটাতে অনেকগুলো ফুল থাকে। সবাই গিয়ে কি বাঁচে, যে কোনটা ভালো ফুল।
সেই ফুলটা নিয়ে কি করবে, নিতাই গৌরাঙ্গকে অফার করবে। খারাপ লাস্ট পর্যন্ত খারাপ গুলো বাছাই হয়ে পড়ে থাকবে, দেখবে তুমি একটু দেরি করে গেলে বুঝতে পারবে, খারাপ ফুলগুলো সব বাছাই হয়ে নিচে পড়ে থাকে। তো সেইরকম ভাবে যেমন আমরা যখন ভগবানকে ফুল দিই, সুন্দর সুন্দর ফুলগুলোকে অফার করে দিই, সেরকম ভাবে এক একটা মালা আছে ঠিক ভগবানের চরণে আমরা একটা করে ফুল দিচ্ছি। ঠিক আছে? তো এই যে 16টা ফুল দিই আমরা প্রত্যেকদিন, এই 16টা ফুল ভালো দেখে দিতে হবে। ঠিক আছে, কোয়ালিটি দেখে। এই নয় যা হোক একটা থার্ড ক্লাস দিয়ে দিলাম, তাহলে কি আর ভগবানের চরণের প্রতি প্রেম হবে? হবে না। ঠিক আছে? সেই জন্য আমাদেরকে ভালো করে নাম জপ করতে হবে, অপরাধ থেকে মুক্তি হবে আমাদেরকে। 10 নাম অপরাধ ভালো করে রিলিজ স্মরণ করতে হবে। 10 নাম অপরাধ কে কে জানে হাত তুলুন, 10টা নাম অপরাধ জানেন? কে কে জানেন হাত তুলুন দেখি, বলুন। হরে কৃষ্ণ। আমি জানি, আমি যেন হাত তুলেছি। 10টা নাম অপরাধ আমাদেরকে জানতে হবে। সেগুলো আমি আমি বাংলা ভাষায় আর ইংরেজি ভাষায় আমি আরেকবার পাঠিয়ে দেবো গ্রুপেতে। সেগুলো ডেলি মুখস্থ করবেন। জব করার আগে একবার করে নাম অপরাধ গুলো পড়বেন। ঠিক আছে? সেইগুলো পড়লে বুঝতে পারবেন যে কিভাবে নাম অপরাধ হয়। সবার প্রথম নাম অপরাধ হচ্ছে টু ব্লাসফেম দ্য ডিভোটিস হু হ্যাভ ডেডিকেটেড দ্য লাইফ অফ প্রোপাগেটিং দ্য হোলি নেম অফ দ্য লর্ড। যে সমস্ত ভক্তরা আহ, আহ, ভগবানের নাম হরিনাম প্রচারের জন্য তার জীবনকে উৎসর্গ করেছে, সেই সব ভক্তদের ব্যাপারে সমালোচনা করা বা নিন্দা করা, সেটা হচ্ছে যে নাম অপরাধ। সেটা করলে কিন্তু আপনার হরিনামের প্রতি অপরাধ হয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য বৈষ্ণব নিন্দা আমাদের করা উচিত নয়। দ্বিতীয় কথা, ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে যে টু ফার্স্ট blaspheme the devotees who have dedicated life to providing the holy name of the Lord. Second, to consider the names of demigods like Lord Shiva or Lord Brahma to be equal to or independent to the names of Lord Vishnu. কেউ যদি মনে করে যে ব্রহ্মা আর শিব আদি দেবতার নাম কৃষ্ণের নামের সমান স্তরে আছে, আমি ব্রহ্মার নাম জপ করলেও যা লাভ হবে, শিবের নাম জপ করলেও তাই লাভ হবে, কৃষ্ণের নাম জপ করলেও তাই লাভ হবে, কেউ যদি এরকম ভাবে, তাহলে সেও কিন্তু কি নাম অপরাধ করছে, হরিনাম প্রভুর প্রতি অপরাধ করছে। কেন? হরিনাম প্রভু হচ্ছে কৃষ্ণ থেকে অভিন্ন। কৃষ্ণ থেকে অভিন্ন মানে তিনি যে সাক্ষাৎ ভগবান। ঠিক আছে? তো সেই কেউ যদি মনে করে যে ব্রহ্মা আর শিবজির নাম ভগবানের নামের সমান স্তরে আছে, তো সেটা সেটা হচ্ছে ভুল। ভগবানের নাম হচ্ছে ভগবান থেকে অভিন্ন। ভগবান হচ্ছে কি ঈশ্বর, পরমেশ্বর, তার থেকে উপরে কেউ নেই। তার যারা আছে সবাই তার ভৃত্য, সবাই দাস। ঠিক আছে? ব্রহ্মা বলুন, শিবজি বলুন, সবাই ভগবানের দাস। কেউ শুধুমাত্র একজনই প্রভু আছে, সে কে? শ্রীকৃষ্ণ ভগবান। ঠিক আছে? তো সেই জন্য আমরা যদি ব্রহ্মাদি দেবতার নামও যদি আমরা বা শিবজির নামও যদি আমরা মনে করি যে কেউ ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করছে, তাহলে ও ঠিক আছে, তুমি ওইটা জপ করলেও যা, হরে কৃষ্ণ করলেও যা, তাহলে সে নাম অপরাধ করছে। সে জানে না যে হরিনামের মহিমা কি। তো হরিনামকে বলা হয় মহামন্ত্র। মানে এইটা সমস্ত মন্ত্রের উপরে। ইভেন গায়ত্রী মন্ত্র যে হয়, গায়ত্রী মন্ত্র, যেটা আমাদের ইসকনে ব্রাহ্মণ দীক্ষা হলে যে গায়ত্রী মন্ত্র জপ করে, সেই গায়ত্রী মন্ত্রও উপরে মহামন্ত্র। ঠিক আছে? গায়ত্রী মন্ত্র মহামন্ত্র নিচে। তো এই জন্য এইটা যেহেতু সমস্ত মন্ত্রের ঊর্ধ্বে, সেজন্য এটাকে বলে মহামন্ত্র। তারপর তৃতীয় অপরাধ কি? থার্ড, টু ডিসোবে দ্য অর্ডার অফ দ্য স্পিরিচুয়াল মাস্টার। তৃতীয় নাম অপরাধ হচ্ছে যে গুরুর আদেশকে অবজ্ঞা করা। গুরুদেব কোনো আদেশ করছে যে তুমি প্রত্যেক সপ্তাহে মন্দিরে আসবে, এই অমুক তসুক সেবা করবে, একটা একটা সেবা কমসে কম করবে, 16 মালা জপ করবে, 4 নিয়ম পালন করবে, সপ্তাহে একটা করে ক্লাস হয় অনলাইন অ্যাটেন্ড করবে। ধরো গুরু এরকম বললো, কিন্তু সেই কথাটাকে সে শুনছে না। ও ঠিক আছে, বলে দিছে বলে দিছে, ও আমার যেটা ইচ্ছা হবে আমি করবো। ঠিক আছে? তো এরকম যদি সে করে, তাহলে কি হবে? সেও কিন্তু নাম প্রভুর প্রতি একটা একদম ভাবে অপরাধ করছে, কারণ তার গুরুর গুরুর কথার প্রতি কোনো রেসপেক্ট নেই, গুরুর অবজ্ঞা করছে। হ্যাঁ না? ফোর্থ, টু ব্লাসফেম দ্য বেদিক লিটারেচার অর দ্য লিটারেচার ইন দ্য পার্সেন্স অফ দ্য বেদিক ভার্সন। চতুর্থ অপরাধ হচ্ছে যে বেদিক লিটারেচার, যেমন যে বিভিন্ন ভাগবতম, ভাগবত গীতা, এইসবের ব্যাপারে, এইসব ব্যাপারে বলা যে আহ, মানে সমালোচনা করা। ও এখানে কি যে বলে দিছে, এরকম এরকম আবার সত্যি সত্যি হয় নাকি? এরকম কোনোদিন হয়? এরকম বইয়ে লেখা হয়, আসলে এরকম কোনোদিন হয় না। মানে শাস্ত্রের প্রতি বিশ্বাস নেই। বুঝতে পারছো? স্বাস্থ্যের প্রতি বিশ্বাস নেই। স্বাস্থ্য তো সেটাও কিন্তু একটা, সেটা করলেও কিন্তু নাম অপরাধ হবে। কারণ যদি স্বাস্থ্যের প্রতি বিশ্বাস না থাকে, বিশ্বাস না করে, তাতে কিন্তু তার হরিনামের প্রতি অপরাধ হবে। ফিফথ, টু কনসিডার দ্য গ্লোরিজ অফ চ্যান্টিং হরে কৃষ্ণ টু বি অ্যান ইমাজিনেশন। এখন আমরা শাস্ত্র থেকে পড়ি হরিনামের কত কত মহিমা। ঠিক আছে? তো সেই সব কিছু পড়ার পরেও যদি আমরা যদি মনে করি যে এইগুলো সব হচ্ছে কাল্পনিক,
এগুলো সব হচ্ছে কাল্পনিক, তাহলে কিন্তু সেটাও একটা নাম অপরাধ হবে। এক মিনিট বসে থাকো। হ্যাঁ, তো আমরা 5 নম্বর যেটা বলছিলাম, যে হরি নামের এত মহিমা আমরা শ্রবণ করি, ঠিক আছে, এ শ্রবণ করার পরে যদি আমরা এরকম মনে মনে করি যে এইগুলো মনে হচ্ছে কাল্পনিক, এগুলো অ্যাকচুয়াল নয়, আসল নয়, তাহলে কি হবে? তাহলে সেটাও কিন্তু নামের প্রতি অপরাধ হয়ে যাবে, হরিনামের প্রতি। ঠিক আছে। 6, টু গিভ সাম ইন্টারপ্রিটেশন আন্টু দ্য হোলি নেমস অফ দ্য লর্ড। ভগবানের হরিনামের প্রতি নিজের ইচ্ছা মতো মন গড়া মতবাদ লোককে শোনানো, সেইটাও কিন্তু একটা নামের অপরাধ হবে। 7, টু কমিট সিনফুল অ্যাক্টিভিটিস অন দ্য স্ট্রেংথ অফ দ্য হোলি নেম। ঠিক আছে। নাম বলার যস্য পাপ ও বুদ্ধি, 7 নম্বর পয়েন্ট। হরিনামের বলে যদি কেউ পাপ করে, তো সেইটাও কিন্তু নাম অপরাধের মধ্যে চলে আসে। যে না, আমি একটু ভালো করে 16 মালা জপ করে নেবো, তারপরে আবার ইন্দ্রিয় তৃপ্তি করবো, দিয়ে মাছ মাংস দাবাবো, হ্যাঁ, তারপরে অবৈধ যৌন সঙ্গ করবো, হ্যাঁ, তারপরে চা খেয়ে নেবো একটু বেশ সুন্দর করে, ও কালকে আবার সকালে ভালো করে 16 মালা জপ করে নেবো। ঠিক আছে। মানে এদিকে পাপ ধোয়া হচ্ছে, আবার পরের দিন পাপ করছে, এরকম হচ্ছে। মানে হাতি হাতি স্নানের মতন। তো ওইটাও হচ্ছে নাম প্রভুর প্রতি পাপ হয়ে যাচ্ছে, নাম অপরাধ হয়ে যাচ্ছে। ঠিক আছে। 8, টু consider the chanting of Hare Krishna to be an auspicious ritualistic activities which are offered in the Vedas as spiritual activities karma kando. কেউ যদি মনে করে যে হরে কৃষ্ণ মহামন্ত্র একটা হচ্ছে যে পুণ্য, অসপিসিয়াস, মানে পুণ্যকর্ম, পুণ্যকর্ম, অসপিসিয়াস রিচুয়ালস অ্যাক্টিভিটিস, যেটা বেদে পুণ্যকর্ম বলা হয়েছে, এটাও একটা পুণ্যকর্ম। হ্যাঁ। আহ, যেমন বেদে বিভিন্ন সকাম কর্মের ব্যাপারে বলা হয়েছে, এটাও একটা সকাম কর্ম। এরকম যদি কেউ মনে করে যে আমি মহামন্ত্র জপ করছি, তাহলে আমি এইটা পাবো, অমুক পাবো, গাড়ি বাড়ি হয়ে যাবে, চাকরি হয়ে যাবে, এরকম এরকম ভেবে যদি সে করে যে একটা পুণ্যকর্ম আমি করছি, তো সেটাও কিন্তু নাম প্রভুপদের চরণে একটা অপরাধ হবে। ঠিক আছে। 9th, 9th, টু ইনস্ট্রাক্ট এ ফেথলেস পারসন অ্যাবাউট দ্য গ্লোরিজ অফ দ্য হোলি নেমস। যেই সমস্ত ব্যক্তি একদম আসুরিক প্রবৃত্তি, যাদের ভগবানের প্রতি একটু কোনো বিশ্বাস নেই, ঠিক আছে, যারা মানে ভগবানের ব্যাপারে ভুলভাল বলে, ভক্তদের ব্যাপারে ভুলভাল বলে, তুমি তার কাছে গিয়ে যদি আবার তাকে প্রচার করতে যাও যে আসো আসো, আপনি ইসকন মন্দিরে আসুন, এসে প্রসাদ খাবেন, ভক্তি করবেন, ক্লাস করবেন, তাকে নিয়ে এলে সে আরো ভক্তদের ব্যাপারে আরো ভুলভাল বলবে। সেই ধরনের লোক যদি হয়, সে আরো অপমান, নাম হরিনাম প্রভুর অপমান করবে কৃষ্ণের নামে। তো সেই ধরনের লোককে যদি প্রচার করো, তাতেও কিন্তু হরিনাম প্রভুর চরণে অপরাধ হয়। ঠিক আছে। অ্যান্ড 10th, 9, to instruct a faithless person about the glories of the holy names of the Lord, and 10, to not have complete faith in the chanting of the holy names of the Lord. আর 10 নম্বর হচ্ছে যে আমাদের হরিনামের প্রতি পুরোপুরি বিশ্বাস নেই যে এই নাম হচ্ছে ভগবান স্বয়ং। অ্যান্ড টু মেনটেন মেটেরিয়ালিস্টিক অ্যাটাচমেন্ট। এত কিছু জানার পরেও যদি আমরা এই জড়জগতের প্রতি আসক্তি বজায় রাখি, তো সেটাও একটা নাম অপরাধের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে। অ্যান্ড টু মেনটেন মেটেরিয়ালিস্টিক অ্যাটাচমেন্ট ইভেন আফটার আন্ডারস্ট্যান্ডিং সো মাচ ইনস্ট্রাকশন অন দিস ম্যাটার। আর এটার পরে বলে ইট ইজ অলসো অ্যান অফেন্স টু বি ইনঅ্যাটেন্টিভ হোয়াইল চ্যান্টিং। আর এটাও একটা অপরাধ যদি আমরা হরিনাম জপ করার সময় অমনোযোগী হয়ে জপ করি। ওই জন্য আমাদেরকে মনোযোগ হয়ে জপ করতে হবে, মনটাকে দিয়ে জপ করতে হবে। তো এই যে 10টা অপরাধ আছে না, এটা আমি বললাম, বুঝালাম, 10টা অপরাধ আমি লিখে পাঠাবো গ্রুপেতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে। বাংলা ভাষায় আর ইংরেজি ভাষায়। আপনারা দয়া করে এই 10টা অপরাধ ডেলি জব করা শুরু করার আগে একবার পড়বেন। ঠিক আছে। দিয়ে বুঝে বুঝে যদি আপনারা জব করেন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনার জবের কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে। এতদিন পর্যন্ত যে জবটা হচ্ছিল যে জল মেশানো দুধ দিচ্ছিলেন, ঠিক আছে, ভগবানকে জল মিশানো দুধ খাওয়াচ্ছিলেন, এখন একটু খাঁটি দুধ খাওয়ান। ঠিক আছে। এই 10টা অপরাধ থেকে যদি মুক্ত হয়ে তারপরে যদি নাম জপ করেন, তো তাহলে কি হবে, অ্যাটলিস্ট আপনি যদি এইভাবে এইভাবে 10টা অপরাধ থেকে মুক্ত হয়ে যদি নেক্সট 10 বছর জব করেন, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনি অ্যাটলিস্ট নামাভাস স্তরে পৌঁছাবেন। ঠিক আছে। আমি এখানে গ্যারেন্টি দিচ্ছি এই জুম মিটিং যে আমাদের আমি একটা নিজের জন্য বলছি, আমরা তিনজনে যদি 10টা নাম অপরাধ থেকে রহিত হয়ে অ্যাটলিস্ট আজ থেকে 10 বছর কন্টিনিউ যদি জব করি, 10 বছর পরে আমরা নামাভাস স্তরে পৌঁছে যাবো। নামাভাস, নামাভাস মানে সূর্য উঠেনি, এখন সূর্য উঠার বাকি আছে, কিন্তু সূর্য উঠার আগে আকাশে আলো হয়ে যায়। ঠিক আছে না, একটা আভাস চলে আসে। তো শুদ্ধ নাম এখন আসেনি, কিন্তু শুদ্ধ নামের আভাস চলে আসবে। ঠিক আছে।
আর সেই নামাভাস স্তরে যখন চলে আসবে, তারপরে আরো যদি 10 বছর ঠিক করে জপ করি, একদম পারফেক্ট করে, তারপরে হতে পারে আমরা শুদ্ধ নামের কাছাকাছি পৌঁছাতে পারবো। ঠিক আছে? তো সেই জন্যে সেই জন্য আমাদেরকে এই একটু ভালো করে ভক্তি করতে হবে, ভালো করে কোয়ালিটির সঙ্গে। ঠিক আছে? শুধু সংখ্যা জব করে টাইম পাস করে কোনো লাভ নেই। বছর পর বছর চলে যাবে, ঘড়ির কাঁটা ঘুরতে থাকবে, আমাদের বয়স 24 25 26 করে করে ধীরে ধীরে আগে মৃত্যুর দিকে আগে এগোতে থাকবে, কিন্তু লাস্টে দেখবো আমরা কিছুই প্রোগ্রেস হচ্ছে না। কিন্তু আমরা যদি একটু সিরিয়াস হই, তাহলে কিন্তু আমরা ভক্তিতে অনেক কিছু করতে পারি। কারণ এই নাম প্রভু সাক্ষাৎ হচ্ছে ভগবান কৃষ্ণ। যেই নাম সেই কৃষ্ণ, অভিন্নাত্ম নামই নাম। হরিনাম প্রভু চাইছে যে আমাদের হৃদয়ের কলমশ গুলোকে নষ্ট করতে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের সঙ্গে। আমরা ভালো করে নাম প্রভুকে ডাকছি না। আমরা 10টা অপরাধকে স্মরণ করি না, 10টা অপরাধ করে যাচ্ছি এখন। বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম নাম অপরাধ হচ্ছে। নাম অপরাধ থেকে আরো বিভিন্ন অপরাধ হয়। ঠিক আছে? নাম অপরাধের সঙ্গে যদি কেউ জব করা হয়, তাহলে সে কৃষ্ণ প্রেম কি করে পাবে? কৃষ্ণ প্রেম কোনোদিন পাবে না। ঠিক আছে? তো এইভাবে এইভাবে এখানে এই এইখানে আমরা দেখলাম যে কিভাবে আমরা সকাম কর্ম, নিষ্কাম কর্ম আর ভক্তি, এই তিনটে জিনিসের ব্যাপারে এখানে বলছিল। ঠিক আছে? হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। শিলা প্রভুপাদ কি জয়।